والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مكي الصلاة والسلام عليك يا مدني الصلاة والسلام عليك يا إمام الأنبياء والمرسلين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب يا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আপনার সামনে আসেন مولانا محمد وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার জান রসুল আমার দুঃখের সাথী রসুল আমার প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা আপনার সামনে আসেন না আর সামনে আসেন محمد وعلى آل سيدنا مولانا قرن لا إله إلا الله لا إله لا إله إلا الله أي كلام سبشتي حرف قرآن تياسا خبر سبشي گنتر گنا جوره একবার করলে তার শরণ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যারা দাঁড়ায় আছেন এখানে সামনে বসলে একটু সুন্দর লাগে আর কি একটু জিকির করেন আল্লাহ 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 প্রেম ছাড়া চলে না দুনিয়া প্রেমে মশগুল আল্লাহ রাসূল প্রেমে মশগুল আল্লাহ রাসূল গাউস কুতুব আউলিয়া প্রেম ছাড়া চলে না দুনিয়া আল্লাহ 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 কুল ফেরেশতা
ফেরেশতা কম ছিল না এই ইবাদতের লাগিয়া মানুষ বানাইল আল্লাহ প্রেম খেলিবার লাগিয়া আল্লাহ আল্লাহ প্রেম সারা চলে না দুনিয়া এই আল্লাহ রাসূল প্রেমে মশগুল এই আল্লাহ রাসূল প্রেমে মশগুল এ গাউস কো তু বাউলিয়া প্রেম সারা চলে না দুনিয়া तुम हवा बनाइया तुम हवा बनाइया पठाइलो दुनिया जग चूरा प्रेमेर गेला जग चूरा प्रेमेर गेला देखो नयन खुलिया अल्लाह 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 प्रेमिक सारा प्रेमेर बेदन बुझना पायो प्रेमिक जन प्रेमिक सारा प्रेमेर बेदन बुझना पायो प्रेमिक जन मक्का से मोदीना जगन सत्य प्रेमिक दयाल नबी मक्का चाइरा मोदीना जगन प्रेम सारा चले ना दुनिया अल्लाह 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 सत्य प्रेमे मत जारा ওলি আল্লাহ হইল তারা সত প্রেমে মত যারা ওলি আল্লাহ হইল তারা এই আল্লাহ প্রেমে হৌরে বানা এই আল্লাহ প্রেমে হৌরে বানা তুমি আমি প্রেমের সৃষ্টি তুমি আমি প্রেমের সৃষ্টি তুমি আমি প্রেমের সৃষ্টি এ বলিয়া তা যাইও না প্রেম সারা চলে না দুনিয়া আল্লাহ রাসূল প্রেমে মশগুল গাউস কুতুব আউলিয়া প্রেম সারা চলে না দুনিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল্লাহ পাকের আউলিয়াগণ আসহাবাগণ এবং আম্বিয়াগণ সকলের খেদমতে সালাম এবং আজকে এই মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম ওয়াইজিনে কেরাম আশিকে আউলিয়া আশিকে রাসূল ও পর্দার আড়ালের মা ভগ্নীরা সকলের খেদমতে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আমি আল্লাহ পাকের লাখো লাখো শুকর যিনি আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওনার লক্ষ লক্ষ সুজুদ এবং শুকর, সকলে বলি আলহামদুলিল্লাহ। যিনি আপনি আমাকে বিনা দরখাস্তে আপনার শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, মদিনাওয়ালার উম্মত করেছেন, আমরা উম্মত হতে পারছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। সকলে বলুন আবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ করতেছিলাম, আজকে আশা করেছিলাম যে ওয়াজ করব পর্দা সম্বন্ধে। পর্দা ফরজ, নামাজ যেমন ফরজ আইন, পর্দা করা ফরজ আইন। পুরুষেরও পর্দা আছে, মহিলাদেরও পর্দা আছে, শুধু মহিলাদের নয় পুরুষেরও পর্দা আছে। বন্ধুরা আমার,
মদিনার মসজিদের মদিনার বাসিন্দা একজন আনসারের স্ত্রী আমার রাসূল পাকের কাছে আসিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরের মধ্যে বিভিন্ন কাজে রান্নার কাজে ব্যস্ত থাকি গো নবী, মাথায় কাপড় থাকে না। ওই সময়ে বেগনা পুরুষ আমাদের ঘরে প্রবেশ হয়ে যায়, ইয়ার কি ব্যবস্থা? আপনার দরবারে আসছি ইয়া রাসূলুল্লাহ। যেহেতু পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, এ পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আমরা তো বেগনা পুরুষ আমাদের ঘরে ঢুকে যায় অনুমতি ছাড়া, এর কি ব্যবস্থা? আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ওই মহিলার উত্তর আপনি দিবেন না, আমি আসমানি উত্তর দিতেছি, আমি আল্লাহ পাকে উত্তর দিতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন মহিলার প্রশ্নের উত্তরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ইমানদাররা, তোমরা অন্যের ঘরে প্রবেশ করার আগে তোমরা সালাম দেও, অথবা এই পরিবারের ঘরের সামনে যাইয়া সালাম দাও, অথবা অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করিও না। বলুন সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা রে, আত্মীয় স্বজনের ঘরে, পাড়া প্রতিবেশীর ঘরে অনুমতি ছাড়া ঘরে সালাম না দিয়া, অনুমতি না লইয়া প্রবেশ করা আমার আল্লাহ নিষেধ করলো। যারা মাবুদের এই নিষেধাজ্ঞা মানল না, সেজন্য কোরআনের আয়াত মানল না। বলো সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব, যেহেতু মানসারের স্ত্রী আল্লাহর রাসূলের কাছে আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বেপরদা অবস্থায় করে রান্নার কাজে ব্যস্ত থাকি, ওই সময় বেগনা পুরুষ ঘরে ঢুকে যায়। আল্লাহ পাক নিষেধ করলেন যে সালাম না দিয়া, অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করিও না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আরেকটা আয়াত নাজিল হয়ে গেল মহিলাদের, পুরুষের জন্য আরেকটা আয়াত নাজিল হয়ে গেল, কুল্লিল মুমিনিনা ইয়াগদুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী গো, আমার উম্মত, আপনার উম্মতদেরকে বলে দেন যে, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের বেগনা স্ত্রী লোক তোমাদের সামনে রাস্তায় বললে তোমাদের চোখকে নিম্নগামী করো এবং নিচে করে নেও, এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে জিনা ব্যভিচারীর থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পুরুষদেরকে বেগনা মহিলার দিকে চাওয়ার জন্য আমার আল্লাহ পাক নিষেধ করেছেন। তোমাদের রাস্তার মধ্যে যদি তোমাদের সামনে মহিলা সামনে পড়ে যায়, তোমাদের চোখকে নিম্নগারী করে নেও, চোখ নিচে নিতে বন্ধ করতো। বন্ধুরা আমার, মহিলাদের জন্য আরেকটা আয়াত নাযিল হয়ে গেল সূরা নূর। আমার আল্লাহ পাকে বলতেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াফসা কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। নবী গো, আপনার উম্মতদেরকে বলে দেন যে, আমার উম্মতেরা, তোমরা তোমাদের চক্ষুকে, মহিলা মেয়েরা, মহিলাগণ, তোমরা তোমাদের চক্ষুকে বেগনা পুরুষের চাওয়ার থেকে তোমাদের চোখকে নিম্নগামী করো, এবং তোমাদের বেশভূষা বেগনা পুরুষে দেখাইও না, এবং তোমাদের লজ্জার স্থানকে জিনা ব্যভিচারীর থেকে হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ।
তো মহিলাদের জন্য আরেকটা বেশি কথা হইলো যে তাদের বেশভূষা বেগনা পুরুষে দেখাইতো না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পর্দা করা পুরুষের জন্য এবং মহিলাদের জন্য আপনার ফরজ হয়ে গেল পর্দা। আপনার কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফে আমার আল্লাহ বলেন, রাসূল বলেন, মান নাজারা আলা ইমরাতিন আজনাবিয়া সুফা ফি আইনাইহি আনুকা ইয়াউমাল কিয়ামাহ, যে মহিলা আপনার, যে পুরুষ বেগনা মহিলা দেখবে, যে মহিলা বেগনা পুরুষ দেখবে, এখন ওজরে দেখবে, তাদের হাসরের দিন তাদের শাস্তি হলো সীসা গলাইয়া গলাইয়া তাদের চোখের মধ্যে ডালা হবে। এটা হলো শাস্তি। বন্ধুরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইন্তিকালের সময় বললেন, ফাতেমা, আমার আয়েশা, ও আমার আয়েশা আম্মা, আমার মরণের পরে আমি যদি মরে যাই, আমারে যেন দিনের বেলায় দাফন না করে রাত্রির অন্ধকারে দাফন যেন করে, যেন বেগলা পুরুষ আমাকে দেখতে না পায়। ফাতেমা আরো বললেন, আম্মা গো, ও আয়েশা, আমি যদি ইন্তিকাল করি দিনের বেলায়, আমারে যেন রাত্রির অন্ধকারে দাফন করায় এবং আমার মৃত্যুর সংবাদ যেন দুনিয়ায় আপনার এই মদিনা শহরে না দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। দেখছেন নি, মা ফাতেমা বলছেন, আমার ইন্তিকালের সংবাদ যদি যাতে দিনের বেলায় আমি নবীর মেয়ে জননী ফাতেমার ইন্তিকালের সংবাদ যেন মদিনায় না দেয়। কেননা আমি নবীর মেয়ে ফাতেমার ইন্তিকালের খবর শুনিয়া মদিনার সমস্ত মানুষ পুরুষ হাজির হয়ে যাবে। আমি ফাতেমার লাশ কতটুকু লম্বা, কতটুকু মোটা ছিলাম তাই ধারণা করে ফেলবে। তাই মা, আমার মরণের খবর যেন এই মদিনায় না দেয়। বলুন সুবহানাল্লাহ। এতে কত পর্দানিশীন মা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, আপনারা প্যান্ডেলের ভিতরে আসেন, কারণ বেহেন প্যান্ডেলের ভিতরে যারা সবার মাহফিলে যারা ঢুকবে এরা যেন বেহেশতি মানুষ, একটু বেহেশতি হয়ে যান, গুনাহ মাফ করে যান, আমি অনুরোধ করব। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলুল্লাহর আমলে কোরআনের আয়াত নাজিল, পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্ব মুহূর্তে আপনার বেগনা পুরুষ আপনার মদিনার মসজিদে মহিলা এবং পুরুষ নামাজ পড়তো জামাতের সাথে মহিলারাও নামাজ পড়তো। এখনো মদিনায় আমরা হজে গেছি, মদিনায় মহিলারা আপনার তাদের আলাদা ব্যবস্থা আছে, তারা নামাজ পড়ে। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশ করে দিলেন, কারণ কেননা এই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার জিনা বেবিচারীর বয়ে হযরত ওমর নিষেধ করলেন, হে মদিনাবাসীরা, হে মক্কাবাসীরা, কোন মহিলা মসজিদে আর যাওয়া নিষেধ করে দিলাম, আমি ওমর নিষেধ করে দিলাম। আমার নিষেধ যারা অমান্য করবে তারে কঠোর শাস্তি দেওয়া হবে। হযরত ওমর এই আইন করার পরে আপনার মহিলারা আর মসজিদে যায় না, কিন্তু উনার ওমরের স্ত্রী মহিলা মসজিদে যায়, উনার স্বামীর কথা মানলো না। যখন পরের দিন গেছে তখন হযরত ওমর বললেন যে, বিবি, সারা আরব দেশের মহিলারা আমার কথা মানলো, আপনি মানলেন না। হুজুর, স্বামী গো, রাসূলুল্লাহর আমলে পড়লাম, আবু বকর সিদ্দিকের আমলে নামাজ পড়লাম, এখন কেন আপনি কি নবী মুস্তাফার চেয়ে বড় হয়ে গেলেন? আপনি কি নবীর চেয়ে বড় হয়ে গেলেন? কথাটা নবীর কথার সাথে তুলনা দিছে, এই জন্য হযরত ওমর কোনো কথা শব্দ করলেন না। বন্ধুরা আমার, কৌশল করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ফজরের আজান যখন হয়, সে আরব দেশে একটা তাহাজ্জুদের আজান হইতো আর একটা আজান হইতো ফজরের আজান। ফজরের তাহাজ্জুদের আজানের সময় বিবি
হযরত উমরের স্ত্রী আপনার মদিনার মসজিদে রওনা করে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার পিছনে দৌড়িয়া গিয়া এক জঙ্গলা রাস্তার কিনারে একটা জঙ্গল আছে, এই আড়ালে লুকাইয়া রইলেন। হযরত উমরের স্ত্রী যাওয়ার পরে আপনার ওনার স্ত্রীর চুলের মধ্যে ধরিয়া হাতের মধ্যে ধরিয়া ঘুরাইলেন, অনেক ঘুরাইছে, ঘুরাইয়া সেটা সাইরে দিয়া আবার লুকাই গেছেন। বন্ধুরা আমার, হযরতে বিবি উমরের স্ত্রী আপনার কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে আসলেন। হায় রে, আমার স্বামীর কথা মানলাম না, না মানিয়া জানি না বেগনা পুরুষে আমারে কত আপনার ঘুরাইছে। বন্ধুরা আমার, হযরত উমর ইমামতি করিয়া মদিনার মসজিদে তিনি যখন বাড়িতে আসলেন, আইয়া দেখেন উনার স্ত্রী আপনার মুসল্লার মধ্যে ফজরের নামাজ পড়িয়া কাঁদতে আরম্ভ করেছে। হযরত উমর কিছু মাতে না, আজকে জিগাইতাম না। এরপরে দেখেন প্রত্যেক নামাজে নামাজে হযরত উমরের স্ত্রী কান্দে। 3 দিন পরে জিজ্ঞাসা করলো, বিবি গো, আমি মসজিদে যাওয়ার জন্য মদিনার সমস্ত মক্কা মদিনার সমস্ত মহিলাদেরকে নিষেধ করলাম, তুমি সবাই মানছে, তুমি আমার সাথে একটা উত্তর দিয়েছো আমি নাকি নবীর চেয়ে বড় হয়ে গেছি নাকি? এই আইন করার পরে বিবি আজকে 3 দিন ধরিয়া তুমি মসজিদে যাও না, আর তুমি কান্দো কারণ কি? ও স্বামী গো, আমারে মাফ করে দেন, আপনার হুকুম অমান্য করিয়া গো আমি মদিনার মসজিদে যাওয়ার পথে রওনা করেছিলাম, হঠাৎ করে বেগলা পুরুষ নাকি আমারে হাত ধইরা কয়েকটা গুরুন্ডি দিয়ে আমারে ফলাইয়া আবার লুকাইয়া গেল। কবিবি কান্দিও না, বেগনা পুরুষ নয় আমি, তোমারে আপনার মক্কা মদিনার সমস্ত মহিলারা আইন মানছে, তোমারে মানাই, যদি না মানাই তাহলে আপনার মানুষের সমালোচনা করবে, এই জন্য কবিবি আমি তোমারে এই কৌশল করে তোমারে মদিনার মসজিদে যাওয়া বন্ধ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাই আপনার পর্দা করা ফরজ, পর্দা যারা করে না এটার বিফল, যারা পর্দা করে এটার ফল সুফলটা আপনারা শুনেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বার নাম আবু সালেহ মুসা জঙ্গি। উনি আপনার 12 বছর আপনার মনে মনে ভাবলেন আমার মা নাই, বাবা নাই, বাড়িঘর নাই, জায়গা জমিন নাই, বাগান নাই, আমি যুবক, আমি আমার পাখি জয়বুন্ডা আছে, আমার জীবনটা আল্লাহর জিকিরে কাটাইয়া দিব, আল্লাহর ওলি হব, এই আশা নিয়ে আবু সালেহ মুসা জঙ্গি উনি বের হয়ে গেলেন, পাহাড়ে গেলেন। পাহাড়ে যাইয়া একটা গাছ চালায় নদীর কিনারে, পাহাড়ে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, নদীর কিনারে গাছের নিচে বসে গেলেন, আল্লাহর জিকির করলেন। মানুষ আপনার উপবাস কদিন থাকতে পারে পানির পান করিয়া খিদা নিবারণের জন্য। আপনার তিনি যখন নদীতে নামলেন দেখলেন একটা সুন্দর শ্যাপল নদীতে ভাসিয়া যাচ্ছে, একটা শ্যাপল ভাসিয়া যেতেছে। কয়টা জন মালিক নাই, যাইতেছি আমাকে একটা বল খাইলাই। উনি খেয়ে বললেন, খাইয়া উজু করিয়া যখন উপরে উঠলেন, নদীর পারে উঠলেন, তখন আপনার গাইবি আওয়াজ হয়ে গেল, আবু সালেহ মুসা জঙ্গি রে, তুমি কার শ্যাপল খাইলাই, কার শ্যাপল খাইলাই? তিনি শ্যাপলের মালিকের আপনার দাবি উদ্ধারের জন্য উজান দিকে যাইতে লাগলেন। রাত্র দিনে 3 দিন পায়ে হাঁটিয়া যখন বাগান পাইলেন, শ্যাপলের বাগান, মনে মনে ভাবলেন এই বাগান থেকে আপনার নদীর পারে বাগান, এই বাগান থেকে শ্যাপল বাসিয়া গেছে, আমি এই বাড়ির বাগানের মালিকরে খোঁজ করলেন। খোঁজ করিয়া ভাইয়া বললেন, হুজুর আমাকে মাফ দাও, আমার আপনার গাছ থেকে একটা শ্যাপল 3 দিনের রাস্তা আপনার দূরে চলে গেছে, এই ফলটা আমি খেয়ে ফেলেছি, আমার মাপ দিয়া দেখো বাবা। 12 বছর লাগছে এই ফল গাছের তলে ফানি দিছি, আর তুমি ফল খাইলেছ আর মাপ নিতে গায়। হুজুর আপনার 12 বছর যদি খেদমত করো তাহলে মাপ দিব।
বন্ধুরা আমার 12 বছর খেদমত করলো, খেদমত করিয়া মালিকের কাছে বুড়ে যাইয়া বলল, হুজুর আমাকে মাপ দিন, দয়া করে খো বাবা রে, আমি তোমারে মাপ দিতে পারি। আমার একটা মেয়ে অন্ধ কুড়াবতীর, এই মেয়েকে যদি বিয়া করো রে বাবা, তাহলে আমি তোমাকে বিদায় দিব, মাপ দিব। তাই নিয়ে খানতে খানতে যে রুমও থাকতো, এই রুমও গিয়া খান্দন আরম্ভ করছে। কান্দে কান্দে গাইবে আওয়াজ হয়ে গেল, মুসালে মুসা জঙ্গিরা, তুমি অন্ধ কুড়াবতীর মেয়ে বিয়া করিয়া যদি মাপ নিতে পারো তবু তোমার সব পক্ষে ভালো, নতুবা কাল হাসরের দিন তোমার কোনো জবাব চলবে না। বলুন সুবহানাল্লাহ।